বন্ধুরা, আজকে আমি যে ওষুধটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ওষুধটির নাম হচ্ছে হাইড্রোকোটাইল। এই হাইড্রোকোটাইল ওষুধটি মাদার টিনচার হিসাবে বেশি ব্যবহৃত হয়। এই ওষুধটির পুরো নাম হচ্ছে হাইড্রোকোটাইল এশিয়াটিকা। এটির মাদার টিনচার খুব ভালো এবং এটি প্রস্তুত হয় থানকুনি পাতার রস থেকে মাদার টিনচারটি তৈরি হয়। এইটি খুবই ভালো কাজ করে মুখমণ্ডলের উপরে, নাসিকার উপরে এবং চর্মরোগের ক্ষেত্রে। তা মুখের ভেতরে হয়তো মুখের ভেতরে বা মুখমণ্ডলের উপরে যদি কোনো রকমের কোনো ইনফেকশন হয়, বিশেষত চামড়ার উপরে এটা বিশেষ কাজ করে। অর্থাৎ মুখমণ্ডলের চামড়ার উপরে চামড়াটা হয়তো ফুলে যাওয়া বা চামড়াটা হয়তো কুঁচকে গেছে, ফোলা ফোলা ভাব লাগছে, এই ধরনের যখন কন্ডিশনটা হয় সেখানে কিন্তু হাইড্রোকোটাইল এই ওষুধটি খুব ভালো ব্যবহার হয়। আমাদের হোমিওপ্যাথিতে যে কোনো ওষুধই দেওয়া হোক না কেন, তার একটু রোগ লক্ষণগুলো সম্পর্কে বিশেষভাবে ধ্যান দিতে হয়। তো এটিতে কিছু কিছু মানসিক লক্ষণ এবং কিছু কিছু শারীরিক লক্ষণ, দুই রকমই লক্ষণ এখানে পাওয়া যায়। মানসিকভাবে কি দেখতে পাওয়া যাবে এই ওষুধটির ক্ষেত্রে, এই ওষুধের যারা রুগী তাদের মানে ক্লান্তিটি খুব বেশি থাকবে, ক্লান্ত খুব হয়ে যায়, খুব অল্পের মধ্যেই ক্লান্ত হয়ে যায়। আর সারা গায়ে চোট লাগার মতন ব্যথা সে অনুভব করবে, অর্থাৎ তার গোটা গাটায় যেন কোনো কিছুর দ্বারা চোট পেয়েছে, মানে বিটেন বাই সামথিং এ ধরনের তার মনে হবে। তো এই ধরনের ব্যথা তার মনে হবে, এই সময়ে কিন্তু হাইড্রোকোটাইল এটি দেওয়া যায় এবং এতে খুবই ভালো কাজ করে। এবারে এটির বিশেষ যেটা লক্ষণ এবং বিশেষভাবে যার উপরে কাজ করে, যে রোগের উপরে আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে চামড়া, স্কিনের রোগের উপরে। স্কিনে হচ্ছে কি লিউকোডার্মা, লেপ্রোসি, লিউপাস, অর্থাৎ বাংলায় বলতে গেলে যেমন কুষ্ঠরোগ বা সেতি রোগ, এই জাতীয় রোগগুলোর উপরে কিন্তু খুব ভালো কাজ করে। এটি নালি ঘা, তার মধ্যেও খুব ভালো এটির কাজ করে। অর্থাৎ আলসারেশন হয়ে গেল, মুখের মধ্যে হয়তো ক্ষত হয়ে গেছে, সেই ক্ষতটা হয়তো সুরঙ্গ হয়েছে, তাতে মুখের ভেতরে মাড়ির মধ্যেও হতে পারে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু হাইড্রোকোটাইলের কাজটি খুব ভালো দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে হাইড্রোকোটাইল ওষুধটি মাদার টিনচার 10 ফোঁটা করে সারাদিনে 3 বার আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে, তাহলে কিন্তু এটির খুব উপকার পাওয়া যায়। এছাড়াও পোড়া নাংড়া ঘা, আমরা যারা মানে বাংলায় এটা পোড়া নাংড়া বলা হয়, যেটা সেই রোগের ক্ষেত্রেও কিন্তু এর প্রচণ্ড ভালো কাজ আছে। এছাড়াও এর চামড়ার ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখতে হবে সেটি হচ্ছে যে চামড়ার উপরিভাগটা মোটা পুরু হয়ে যাবে, এই ক্ষেত্রে বিশেষভাবে এর কাজ আছে। তো মোটা চামড়া আমরা কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এলিফ্যান্টিয়াসিস যেটা হয়, এলিফ্যান্টিয়াসিসের ক্ষেত্রেও কিন্তু আমরা চামড়ার মোটা হয়ে যাওয়া এটা কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা কিন্তু মানে রোগ নিয়ে অত যদি চিন্তা ভাবনা না করি, রোগের নাম যাই হোক না কেন, আমরা কিন্তু সিমটমস দেখব এবং সিমটমস দেখে আমরা মেডিসিনটি দেবো, সেই ক্ষেত্রে কিন্তু বেশি উপকার পাওয়া যাবে। তাহলে একটু মানসিক রোগ লক্ষণ এবং ওই স্কিনটি যেটি বললাম যে ফোলা ফোলা ভাব থাকবে, চামড়া মোটা ও পুরু হয়ে যাবে, এই ক্ষেত্রে এবারে যদি ডায়াগনোসিসে সে তার মুখে ব্রণই হোক, একনি হোক, লেপ্রোসি হোক বা লিউকোডার্মাই হোক, লিউপাস হোক বা এলিফ্যান্টিয়াসিস হোক, এই সমস্ত রোগের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ওষুধটি প্রয়োগ করতে পারি। এর সাথে আরেকটি ওষুধের কথা একটু উল্লেখ করে রাখা দরকার, যেখানে চামড়া মোটা হয়েছে এবং তার সঙ্গে অসার ভাব, অর্থাৎ সেখানে স্পর্শ করলে সে হয়তো বুঝতে পারছে না, এই অবস্থায় কিন্তু অ্যানাকার্ডিয়াম ওষুধটি খুব বেশি ভালো কাজ করে। এইবারে এই ওষুধটি কিন্তু ফিমেল জেনিটাল অর্গানের উপরেও প্রচুর ভালো কাজ আছে, ফিমেল জেনিটাল অর্গানের উপরেও এটির খুব উপকার দেখতে পাওয়া যায়। এটি যেমন প্রুরিটাস, এই রোগটির ক্ষেত্রে খুব ভালো কাজ হয়, প্রুরিটাস অফ ভ্যাজাইনা, এটিতে খুব ভালো কাজ হবে।
ইনফ্লামেশন অফ নেক অফ ব্লাডার, জরায়ুর মুখটিতে সেখানে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে, দানা দানা মতন হয়তো হয়েছে, এই জাতীয় রোগ লক্ষণেও কিন্তু এটির উপকারিতা খুব ভালো পাওয়া যায়। এছাড়াও যদি কোনো ধরনের হয়তো গ্ল্যান্ডুলার সোয়েলিং হয়েছে, আলসারেশন হয়েছে তার সঙ্গে, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু এটির খুব ভালো কাজ দেখতে পাওয়া যায়। জরায়ু গ্রীবার দানাময় ক্ষত, বাংলায় এটিকে করলে এরকম বোঝায় আর কি, যে জরায়ুর মুখের দিকটিতে যদি দানাযুক্ত ক্ষত সৃষ্টি হয়ে থাকে, সেইখানে এটির খুব ভালো কাজ হয়। ইউটেরাসের মধ্যে প্রদাহ বলা হয়, বাংলাগুলো একটু বুঝতে অসুবিধা হবে, তবুও একটু বলে রাখছি। আর যদি তার মধ্যে ইচিং হয়, হ্যাঁ, চুলকানি থাকে বা ফুলে যায়, হ্যাঁ, এই জাতীয় রোগের ক্ষেত্রে পায়ের তলাও খুব হয়তো চুলকানি হচ্ছে, সেই ক্ষেত্রেও হাইড্রোকোটাইল ওষুধটি খুব ভালো কাজ হবে। অর্থাৎ আমি এলিফ্যান্টিয়াসিস বলেছি, এলিফ্যান্টিয়াসিসের ক্ষেত্রে পায়ের তলাটা যাতে ফুলে যায় এবং সেখানে হয়তো চুলকোয়, ইচিং একটা হবে, এই সব ক্ষেত্রে এই ওষুধটির খুব উপকারিতা আছে। তো যাই হোক বন্ধু, এটি একটি ছোট্ট ওষুধ কিন্তু খুবই কার্যকরী। মানে ছোট্ট ওষুধ এই অর্থে, আমাদের হোমিওপ্যাথিতে পলিক্রেস্ট মেডিসিনগুলির উপরে বেশি আমরা ধ্যান দিয়ে আমরা চিকিৎসাপত্র করে থাকি, কিন্তু এই শর্ট ওষুধগুলিও কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো উপকার দেয়। এই জন্য আমি এই ওষুধগুলির উপরেও একটু আলোচনা করছি, যাতে আমার জুনিয়র যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, যারা নতুন শিখছো বা নতুন প্র্যাকটিসে নামছো, তাদের যাতে একটু উপকার হয়, এই জন্য আমি এই ওষুধগুলো নিয়ে একটু চর্চা করছি। তো এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নেবে, দিয়ে বেল আইকনটি অন করে নিও। আর কমেন্টস করতে ভুলো না, কমেন্টস করবে, তাহলে আমি এই ধরনের আরও ভিডিও বানাতে আগ্রহী হব, আর তাতে করে হয়তো তোমাদের কিছু উপকার হবে। সো ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খুব যত্ন নিও। থ্যাংক ইউ।